ভগবানগোলায় তৃণমূলের প্রশিক্ষণ শিবির ও আলোচনা সভা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কর্মসূচির আয়োজন করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কর্মসূচির আয়োজন। আমরা কথা বলবো নিয়ে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি তৌসিফ ইকবাল। তৌসিফ, ঠিক কি কারণে এই কর্মসূচি? দেখো, যে রাজ্য জুড়ে কিন্তু এসআইয়ের নির্দেশিকা শুরু হয়ে গেছে। ভগবানগোলা বিধানসভা বিধায়ক প্রয়াত সরকার এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে কিন্তু বিধানসভা এলাকার সমস্ত জায়গাতে কিন্তু শুরু হয়েছে এসআইআর নিয়ে একটি আলোচনা সভা এবং প্রশিক্ষণ শিবির। যা এই এসআইআর কি এবং সাধারণ মানুষের বাড়ি বাড়ি বিএলওর সঙ্গে গিয়ে কি কি করণীয় রয়েছে বিএলএ-2-দের, এই নিয়ে কিন্তু তারা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। ভগবানগোলা ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে কিন্তু যে ভগবানগোলা ব্লক 1 যুব কমিটির সভাপতি রয়েছেন মামুন সারোয়ার, তার নেতৃত্বেই কিন্তু ভগবানগোলার স্বপনগড় মার্কেট কমপ্লেক্সে একটি আলোচনা সভা এবং প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এই দিনের প্রশিক্ষণ শিবিরে কিন্তু উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বদেব কর্মকার, ভগবানগোলা বিধানসভা বিধায়ক রিয়াত হোসেন সরকার, ভগবানগোলা ব্লক 1 তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি ইমরান হোসেন প্রামাণিক রকি সহ আরো বিভিন্ন আঞ্চলিক নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। এই দিনের এই যে এসআইআর নিয়ে আলোচনা সভা এবং ছিল, সেই আলোচনা সভায় কিন্তু রীতিমতো বিশ্বদেব কর্মকার শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করে দেন। তিনি বলেন যে যদি সাহস থাকে তাহলে পূর্ব মেদিনীপুর নয়, ভগবানগোলার যে কোনো একটি পঞ্চায়েত নির্বাচনে দাঁড়াক এবং সেইখান থেকে জয়লাভ করে দেখাক শুভেন্দু অধিকারী, এমনই কথা বলেন। পাশাপাশি কিন্তু এই দিনের এই সভামঞ্চ থেকে কিন্তু বিধায়ক রিয়াত হোসেন সরকার বলেন যে বর্তমান যে কেন্দ্রীয় সরকার রয়েছেন তারা কিন্তু সাধারণ মানুষকে কোনো প্রশ্ন করতে দিচ্ছেন না, তারা সাধারণ মানুষকে নিয়ে হয়রানি করছেন, এই এসআইআর এনআরসি নামে আতঙ্কের সৃষ্টি করছেন। তিনি বলেন যে ভগবানগোলা বিধানসভা কেন মুর্শিদাবাদ জেলা তথা পশ্চিমবঙ্গ রাজ্যের কোনো ভোটারের নাম যদি বাদ যায় তার বিরুদ্ধে কিন্তু তারা গর্জে উঠবেন, এমনই বার্তা দেন ভগবানগোলা বিধানসভা বিধায়ক রিয়াত হোসেন সরকার। ধন্যবাদ তোমায় তৌসিফ।